যাবো আমি একটা কাটি, এমনি ধরো, ওই দিকে কাটো, এমনি এই দেখো এখান থেকে এমনি হ্যালো এভরিওয়ান, আজ বানানো হবে কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা। তো বাড়িতে কিছু ইলিশ নেওয়া হয়েছিল, তাই জন্য কয়েকটা মাথা ছিল, তাই ভাবলো যে ইলিশ মাছ দিয়ে কচুর শাক না হলে চলে। তো চলো বানানো যাক। প্রথমেই দেখতে পেলে এখানে আমার শাশুড়ি মা কয়েকটা বাড়ির পাশ থেকে কচু শাক তুলেছিল, তো সেটাকে বেশ ভালো করে কিন্তু কেটে নিয়েছে। তারপর কড়াইতে একটুও জল এখানে আমরা দিইনি, তো প্রথমে সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিল। তারপর দেখতেই পেলে কতটা পরিমাণে এখানে জল বেরিয়েছে, কিন্তু অনেকটা পরিমাণেই জল বেরিয়েছে। আর দিয়েছে হলুদ আর কাঁচা লঙ্কা ওপর থেকে, আর কিছু কিন্তু এখানে ইউজ করা হয়নি। এইভাবে এটা সিদ্ধ করে নামিয়ে নিতে হবে। আর এখানে ইলিশ মাছের মাথাগুলো কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে ইলিশ মাছের মাথাটা আগে ভেজে তুলে রাখবে। তো মাথা ভাজা হচ্ছে, আর এই দেখো মাথা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে, এখানে কিন্তু প্রথমে অল্প একটু তেল দেওয়া হয়েছিল, কিন্তু পরে এখানে তেলটা ব্যবহার করবে, তাই কিছুটা সামান্য পরিমাণে তেল দিয়েছিল। তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলোকে বেশ ভালো করে ভেজে নিচ্ছিল। আর এখানে কিন্তু সামান্য টমেটোও দেওয়া হয়েছে। টমেটোটা দিলে কিন্তু টেস্টটা কিন্তু ভালো হয়। আর দিয়ে দেবে, তেলটা যেহেতু কম ছিল তাই পরে আবার তেল দিয়েছিল। তারপর ইলিশ মাছের মাথা আর হলুদ, নুন আর সামান্য লঙ্কা গুঁড়ি দিয়ে বেশ ভালো করে ইলিশ মাছের মাথা দিয়ে মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে দেখো মশলা কিন্তু আমাদের প্রায় কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা কচুর শাকটা দিয়ে বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না পর্যন্ত পুরো জলটা টেনে আসছে ততক্ষণ এটাকে এইভাবেই রান্না করে নিতে হবে। আর হ্যাঁ, সামান্য চিনিও কিন্তু উপর থেকে দিতে হবে। আর দেখো কচুর শাক কিন্তু একদম রেডি, জল কিন্তু পুরো কমে এসছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। এরকম আরও ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটিকে ফলো করো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না। সবাই ভালো থাকবে, টাটা।